মক্কায় উদয় হওয়া যে নূরের প্রদীপ জাহিলিয়াতের অন্ধকার দূর করে ইসলামের আলো ছড়িয়েছিল, সে নূরের তাজাল্লি মদিনা, আউস, কোহে সুলাইমানি হয়ে আলোকিত করে শ্রীকোট সিংহ। मरहबा सद मरहबा सद मरहबा सद मरहबा। 1857 খ্রিস্টাব্দে পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্তে অবস্থিত হাজারা জেলার শ্রীকোট পাহাড়ে প্রজ্বলিত হয় সেই শ্রীকোট প্রদীপ। এই প্রদীপ 19 শতকের শেষে দক্ষিণ আফ্রিকার কেপটাউন, মোম্বাসা, জাঞ্জিবার সহ বিভিন্ন শহরে আলোর মশাল হয়ে পৌঁছে যান, যার কালেমার দাওয়াত পেয়ে হাজার হাজার স্থানীয় কৃষ্ণাঙ্গ ও মুসলিম দীক্ষিত হয় ইসলাম ধর্মে। 1911 খ্রিস্টাব্দে দক্ষিণ আফ্রিকার কেপটাউন বন্দরে নৌ মুসলিমদের জন্যে একটি মসজিদ নির্মাণ করেন তিনি। সেই মসজিদটি তার সহোদর ছোট ভাই সৈয়দ ইউসুফ শাহর বংশধরদের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে। 1920 খ্রিস্টাব্দে বার্মা তথা বর্তমান মায়ানমারের রেঙ্গুন শহর আলোকিত হয় কাদেরিয়ার এই মশাল দ্বারা, যার আলোতে বার্মার হাজার হাজার বিধর্মী ইসলাম গ্রহণ করেন এবং হাজার হাজার মুসলিম তওবা করে তার হাতে বায়াত গ্রহণ করেন এবং ইমানি জিন্দেগিতে ফিরে আসেন। 1925 খ্রিস্টাব্দের 15 ফেব্রুয়ারি রেঙ্গুনের বাঙালি সুন্নি জামে মসজিদের ইমাম এবং খতিবের দায়িত্ব পালনের পাশাপাশি তার বিশাল দিন প্রচারের মিশনে নিজের মুরিদদের কর্মী হিসেবে গড়ে তোলার জন্যে তিনি প্রতিষ্ঠা করেন আঞ্জুমানে শুরায়ে রহমানিয়া, যার চট্টগ্রাম শাখা প্রতিষ্ঠিত হয়েছিল 1937-এর 29 আগস্ট। কাদেরিয়া তরিকার বিশুদ্ধ বাহক এই শ্রীকোট প্রদীপের হাতেই 1933 খ্রিস্টাব্দে বিশ্বব্যাপী অদ্বিতীয় 30 পারা দরুদ শরীফের গ্রন্থ মজমুয়ে সালাওয়াতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ ছাপানোর কাজ শেষ হয় এবং প্রথমবারের মতো প্রকাশিত হয়। 1942 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধে সৈনিকরা যখন যুদ্ধ পরিচালনায় ব্যস্ত, ঠিক সেই সময় কাদেরিয়া তরিকার এই মিশনের নবীবংশের এই ফুল, হোসাইনি নিসবতের এই মশাল, গৌসে পাকের ও কুতুবই সিপাহ শালার আজমতে মোস্তফার পতাকা হাতে নিয়ে পা রাখেন বন্দরনগরী চট্টগ্রামে। সেই মিশন আজ আঞ্জুমান ট্রাস্ট, জামিয়া এবং গাউসিয়া কমিটি হয়ে দাঁড়িয়ে আছে। চট্টগ্রামের বাঁশখালীর শেখের খিলে 1949-এর ডিসেম্বরে যে মাহফিল অনুষ্ঠিত হয়েছিল, এই মাহফিলের প্রতিক্রিয়া বিশুদ্ধ আকীদার মার্কাদের যে অভাব অনুভূত হয়, এরই প্রেক্ষিতে 1954 খ্রিস্টাব্দে তিনি প্রতিষ্ঠা করেন মাদ্রাসায়ে আহমদিয়া সুন্নিয়া। চট্টগ্রাম 16 শহরে স্থাপিত এই মাদ্রাসা আজ 7 দশকেরও বেশি সময় ধরে দেশের সুন্নিয়তের প্রাণ কেন্দ্র হিসেবে নেতৃত্ব দিয়ে যাচ্ছে। 1956 খ্রিস্টাব্দের 25 জানুয়ারি হযরত শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহির সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই মাদ্রাসাকে পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয় হিসেবে উন্নীত করবার লক্ষ্যে এর সাথে জামিয়া শব্দ যুক্ত করার সিদ্ধান্ত হয় এবং নতুন নাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া প্রবর্তন করা হয়। 18 মার্চ আরেক সভায় ইতিপূর্বে গঠিত আঞ্জুমানে শুরায়ে রহমানিয়া এবং এরপরে গঠিত আঞ্জুমানে আহমদিয়া সুন্নিয়া
উভয়কে একীভূত করে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট গঠন করা হয়। এই মহৎ কর্মযজ্ঞ শতাব্দী ধরে চলতে থাকা কোনো সালতানাতের ইতিহাস নয়, বরঞ্চ শ্রীকুট সিংহে আলোকিত হওয়া সেই প্রদীপ, হুসাইনি নিজবতের মশাল, কুতুবুল আউলিয়া আল্লামা হাফেজ সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহির একটি অতি সংক্ষিপ্ত জীবন আলেখ্য। এই মহান হাস্তি কোরআন, হাদিস, উসুল ফিকা, তাফসির, আকাইদ, নাহু সরফ, মান্তিক, বালাগাত, দর্শন, হিকমত, সাহিত্য, তাসাউফের জ্ঞান বিজ্ঞানের সূক্ষ্মাতিসূক্ষ্ম বিষয়াদিতে অগাধ পাণ্ডিত্য অর্জন করে 1880 সনে একাডেমিক সর্বোচ্চ ডিগ্রি মমতাজুল মুহাদ্দিসিন সনদ লাভ করেন। কাদরিয়া তরিকার এই অন্যতম শ্রেষ্ঠ প্রচারক শাহিনশাহ শ্রীকুট, তিনি বায়াত গ্রহণ করেন ইলমে লাদুন্নির ধারক বাহক খাজা আব্দুর রহমান চৌরবী রহমতুল্লাহ আলাইহির হাতে। ভারতীয় উপমহাদেশে খাজা আব্দুর রহমান চৌরবী রহমতুল্লাহ আলাইহি দ্বীন ও তরিকতের যে বীজ বপন করেছিলেন, শাহিনশাহ শ্রীকুট জীবনভর অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তা অঙ্কুরিত করেন এবং আবাদের জন্য উপযুক্ত ও স্থায়ী ব্যবস্থা করেন। খাজা চৌরবী রহমতুল্লাহ আলাইহি নিজের লিখিত এক পত্রে তাকে এই মিশনের মূল চালিকা শক্তি, ইঞ্জিন হিসেবে আখ্যায়িত করেন। শাহিনশাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহি ইসলাম প্রচারের পাশাপাশি লক্ষ লক্ষ মানুষকে কাদেরিয়া তরিকায় অন্তর্ভুক্ত করেন, প্রেমিকদের মহাব্বতের মিলনস্থল তথা গন্তব্যে পৌঁছে দিয়েছেন। শাহিনশাহ শ্রীকুট রহমতুল্লাহ আলাইহি তার হায়াতে জিন্দেগির সবচেয়ে বড় কারামত হল এই জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা। বর্তমানে এখানে প্রায় 10,000-এরও অধিক ছাত্র নিয়ে বাতিলদের এই মহাপ্লাবনে নূহ আলাইহিস ইসলামের কিস্তি হয়ে, মিয়ারে হক সত্যের মাপকাঠি হয়ে এগিয়ে যাচ্ছে। শুধু জামিয়া নয়, জামিয়ার মতো আরও শত শত মাদ্রাসা, হাজার হাজার খানেকা পরিচালিত হয় তারই প্রতিষ্ঠিত আঞ্জুমান ট্রাস্টের মাধ্যমে। ইমাম আজিজুল হক শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি তার লিখিত দিওয়ানে আজিজ গ্রন্থের 146 পৃষ্ঠায় শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে বলেছেন, মুক্তাদায়ে আলেমা और पेशवाए सालिका दर जमानस मन नभीनम मिसले ऊ पी रे मगा। অর্থাৎ শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহি ছিলেন আলিমকুল শিরোমণি এবং তরিকতপন্থীদের আদর্শ পুরুষ। তার যুগে তার মতো পীরে কামিল আমি আর কোথাও দেখিনি। বহুমুখী ইসলামের প্রসার ঘটিয়ে এই মহান হাস্তি 11 জিলকত 1380 হিজরি 27 এপ্রিল 1961 বৃহস্পতিবার তার শতাধিক বছরের ইহজীবনের পরিসমাপ্তি ঘটান। 12 জিলকত জুমাবার তাকে তারই প্রতিষ্ঠিত 1901 সালের সেই জামে মসজিদের পাশেই সমাহিত করা হয়। मरहबा सद मरहबा सद मरहबा सद मरहबा